আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলের পক্ষ থেকে আমি নুরুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত। আজকে আমি নবম ও দশম শ্রেণী শিক্ষার্থীদের জন্য শুরু করছি জ্যামিতি, উচ্চতর গণিতের জ্যামিতি অংশ আলোচ্য বিষয়। আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্নের আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি একটু সময় ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করো তাহলে আমার মনে হয় তোমরা বিষয়টা বা সৃজনশীল প্রশ্নটা বুঝতে পারবে এবং উপকৃত হবে। চলে যাচ্ছি আমরা সৃজনশীল প্রশ্নটা একটু পড়ায়। আমরা সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকটা একটু পড়ে নিব। সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে বলা হয়েছে ত্রিভুজ ABCA AD BECF মধ্যমা ত্রয় ও বিন্দুতে ছেদ করে। ক নাম্বার প্রশ্নের সলিউশনে আমাদের ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি লিখো। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ ABC এর মধ্যমা AD হলে প্রমাণ করো যে AB স্কয়ার প্লাস AC স্কয়ার সমান 2 BD স্কয়ার প্লাস AD স্কয়ার। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের চিত্রটি অঙ্কন করে প্রমাণ করো যে 3 AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস AC স্কয়ার সমান 4 AD স্কয়ার প্লাস BE স্কয়ার প্লাস CF স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি ক নাম্বার প্রশ্নের সলিউশনে। অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি আমরা একটু লিখব। ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও তার সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ, অর্থাৎ AB স্কয়ার প্লাস AC স্কয়ার সমান 2 BD স্কয়ার প্লাস AD স্কয়ার। এই পর্যন্ত যদি আমরা ক নাম্বার প্রশ্নের সলিউশন করি, দ্যাটস এনাফ, ইউ উইল গেট 2 নাম্বার। এখন আমরা এই প্রশ্নটার জ্যামিতিক ব্যাখ্যা দিচ্ছি একটু। আমাদের এই সলিউশনটার জ্যামিতিক ব্যাখ্যা প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটা চিত্রের মাধ্যমে এখানে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো। ABC একটি ত্রিভুজ যার তিনটি বাহু রয়েছে AB AC BC। তার মধ্যে AB এক নাম্বার বাহু, এক নাম্বার বাহুর উপর যদি আমরা একটি বর্গক্ষেত্র আঁকি তাহলে এই বর্গক্ষেত্রের একটা ক্ষেত্রফল হবে AB স্কয়ার। দুই নাম্বার বাহুর উপর যদি আমরা একটি বর্গক্ষেত্র আঁকি তাহলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে AC স্কয়ার। এবং তিন নাম্বার বাহুর অর্ধেক হচ্ছে D, যদি BC বাহুর মধ্যবিন্দু হয় তাহলে BD হচ্ছে অর্ধেক। এই BD এর উপর যদি আমরা একটি বর্গক্ষেত্র আঁকি তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল BD স্কয়ার। তারপরে এই সমদ্বিখণ্ডক হচ্ছে AD, এই সমদ্বিখণ্ডকের উপরে যদি আমরা একটি বর্গক্ষেত্র আঁকি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে AD স্কয়ার। সেটাকেই অ্যাপোলোনিয়াস ব্যাখ্যা করেছে এই দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজের তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র হচ্ছে BD স্কয়ার প্লাস সমদ্বিখণ্ডকটা হচ্ছে AD, AD এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল AD স্কয়ার। এই দুইটার ক্ষেত্রফলকে যোগ করে 2 দ্বারা গুণ করলে আমাদের এই দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে। এটাই ছিল আমাদের আজকের অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। চলে যাচ্ছি শিক্ষার্থীবৃন্দ আমাদের খ নাম্বার প্রশ্নের সলিউশনে। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ ABC এর মধ্যমা AD হলে প্রমাণ করো যে AB স্কয়ার প্লাস AC স্কয়ার ইকুয়াল 2 BD স্কয়ার প্লাস AD স্কয়ার। খ নাম্বার বিশেষ নির্বাচন। আমরা এই উপপাদ্যটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ব্যাখ্যাটা আমরা এটার মাধ্যমে করব। বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ ABC এর মধ্যমা AD, তাহলে আমাদের ABC একটা ত্রিভুজ। শিক্ষার্থীবৃন্দ, এইখানে মনে রাখতে হবে এই অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা ব্যাখ্যায় আমাদের দুটি ত্রিভুজ আঁকতে হবে, ABC যার চিকোণ সূক্ষ্মকোণ আর এখানে ABC যার চিকোণ স্থূলকোণ। এই দুটা ত্রিভুজ থেকে আমাদের ব্যাখ্যাটা আসবে। এখন আমরা
ব্যাখ্যায় মনে করি ত্রিভুজ ABC এর মধ্যমা AD, এখানেও ত্রিভুজ ABC এর মধ্যমা AD। এখন BC বাহুকে D বিন্দুতে ছেদ করেছি, তারা BC বাহুকে কোথায়? D বিন্দুতে ছেদ করেছি। BC বাহুকে কোথায়? D বিন্দুতে ছেদ করেছি। প্রমাণ করতে হবে যে AB² + AC² = 2 * BD² + AD²। চলে যাচ্ছি শিক্ষার্থীবৃন্দ অঙ্কন। আমরা এখানে অঙ্কন কমপ্লিট করি নাই, অঙ্কনটা একটু করে নিচ্ছি। প্রথমেই বলা হয়েছে BC রেখার উপর, চিত্র 1 নম্বর চিত্রে BC রেখার উপর, তাহলে এটা হচ্ছে BC রেখা, তার উপর A বিন্দু থেকে আমরা একটা লম্ব আঁকি AE। BC রেখার উপর এবং 2 নম্বর চিত্রে BC এর বর্ধিতাংশের উপর AE লম্ব আঁকি। তাহলে BC রেখাটাকে আমাদের একটু বাড়াতে হবে, বাড়িয়ে এটার উপর বর্ধিত অংশের উপর AE লম্ব আঁকতে হবে। তাহলে আমাদের লম্ব আঁকা হয়ে গেল। চলে যাচ্ছি আমরা প্রমাণে। ত্রিভুজ ADB, আমরা 1 নম্বর চিত্রে ADB বলছে ত্রিভুজ ADB এর ADB কোণ, অর্থাৎ এই কোণটা স্থূলকোণ। স্থূলকোণ মিনিং আমরা জানি যে কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা বৃহত্তর বড় তাকে স্থূলকোণ বলা হয়। চিত্র 1 নম্বর চিত্রে এই কোণটা আমাদের কি? স্থূলকোণ। এবং BC রেখার, এই যে BC রেখার উপর AD, অর্থাৎ এই যে AD রেখাটা আছে, এই AD রেখার লম্ব বিক্ষেপ DE। প্রশ্ন হতে পারে হোয়াট দ্য মিন অফ লম্ব বিক্ষেপ বা অর্থোগোনাল প্রজেকশন। লম্ব বিক্ষেপ কাকে বলে? লম্ব বিক্ষেপ হচ্ছে, আমরা লম্ব বিক্ষেপ বুঝতে হবে যদি এখানে একটা বিন্দু হয় আর এখানে একটা রেখা হয়, তাহলে এই বিন্দুর লম্ব বিক্ষেপ এই বিন্দু বরাবর ওই রেখার উপর AB রেখার উপর যদি আমাদের P বিন্দু হয়, তাহলে AB রেখার উপর যে লম্বটা আঁকি মনে করি P প্রাইম, লম্বের যে পাদবিন্দু সেটা হচ্ছে আমাদের এই বিন্দুর লম্ব বিক্ষেপ। ঠিক একই ভাবে যদি কোনো একটি রেখা হয়, তাহলে রেখা এইটা দুইটা বিন্দু, এই দুইটা বিন্দু একটি সমতল রেখার উপর যে দুটি বিন্দুতে ছেদ করে, যদি এটা A হয় B হয়, তাহলে এটা A প্রাইম B প্রাইম হয়, তাহলে AB রেখার লম্ব বিক্ষেপ হবে A প্রাইম B প্রাইম। অর্থাৎ লম্ব বিক্ষেপটাকে আমরা কোনো রেখার বা বিন্দুর ছায়া হিসেবে কল্পনা করি। সেজন্য আমাদের এই যে AD রেখার লম্ব বিক্ষেপ D বিন্দুতে আছে, A বিন্দুটার লম্বের পাদবিন্দু E বিন্দু, সুতরাং এই AD রেখার ছায়া DE বলে DE রেখাকে AD রেখার লম্ব অভিক্ষেপ বলা হয়। ঠিক একই কাহিনী ঘটেছে এইখানে চিত্রে, এই D আর এই A দুইটার ছেদবিন্দু D বিন্দু আর E বিন্দু। এখন আমরা বলতে পারি AD রেখার লম্ব অভিক্ষেপ DE। তাহলে আমাদের লম্ব অভিক্ষেপটা জানা হলো। এখন স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস তার উপপাদ্যের একটা বিস্তৃত উপপাদ্য দিয়েছে, সেটা হচ্ছে AB² = BD² + AD² + 2 * BD * DE। চলে যাচ্ছি এটার মিনিং কি। এই যে উপপাদ্যটা সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর একটা যদি বর্গক্ষেত্র হয়, তার ক্ষেত্রফল AB²। এটা কার সমান? স্থূলকোণ সংলগ্ন। স্থূলকোণ হচ্ছে এটা, এই সংলগ্ন দুটি বাহু হচ্ছে AD আর হচ্ছে BD। এই দুইটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই দুইটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি BD² + AD² সমষ্টি। এবং বলে দিচ্ছে যে তৃতীয় বাহু মানে স্থূলকোণের যে কোনো একটি বাহু, স্থূলকোণের যে কোনো একটি বাহু ও স্থূলকোণের যে কোনো একটি বাহু এবং অপর বাহু, স্থূলকোণের যে কোনো একটি বাহু নিলাম আমরা BD, যে কোনো একটি বাহু BD এবং অপর বাহু হচ্ছে AD এর লম্ব বিক্ষেপ হচ্ছে DE, AD এর লম্ব বিক্ষেপ হচ্ছে DE। তাহলে 2 * BD * DE, অর্থাৎ স্থূলকোণ সংলগ্ন একটি বাহু এবং অপর বাহুর লম্ব বিক্ষেপের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টি সমান। এটা হচ্ছে পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃত উপপাদ্য স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ। দ্বিতীয় নম্বরে আসছে, এখন আমরা যদি ACD ত্রিভুজ দেখি, ACD
উপপাদ্যটা এরকম যে সূক্ষ্মকোণের বিপরীত বাহু উপর যদি বর্গক্ষেত্র আঁকি, সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর বর্গক্ষেত্র ac স্কয়ার, এটার ক্ষেত্রফল ac স্কয়ার সমান হচ্ছে সূক্ষ্মকোণ সংলগ্ন এই দুইটার ক্ষেত্রফল dc স্কয়ার প্লাস এটার ক্ষেত্রফল ad স্কয়ার, এই দুইটার ক্ষেত্রফলের সমষ্টি অর্থাৎ ad স্কয়ার প্লাস dc স্কয়ার, দুইটার ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা স্থূলকোণ সংলগ্ন যে কোনো এক বাহু এবং অপর বাহুর লম্ব বিক্ষেপ হচ্ছে DE। তাহলে স্থূলকোণ সংলগ্ন একটি বাহু DC এবং অপর বাহু হচ্ছে AD, AD এর লম্ব বিক্ষেপ হচ্ছে DE, তার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা কম, এজন্য এখানে মাইনাস হয়েছে, আর এখানে বেশি এজন্য প্লাস হয়েছে। এখন আমরা যদি ac স্কয়ার লিখলাম সমান এই DC এর পরিবর্তে আমরা BD লিখলাম, কারণ BD আর DC দুই ত্রিভুজেই সমান, কারণ AD যদি মধ্যমা হয় তাহলে DC বাহুকে সমান দুই ভাগে বিভক্ত করে, সেই ক্ষেত্রে আমরা DC এর পরিবর্তে BD বসালাম, AD রাখলাম -2 * DC এর পরিবর্তে BD DE যা আছে তাই 2 নং সমীকরণ। চলে যাচ্ছি আমরা বাকি প্রমাণে। এবার যদি 1 নং এবং 2 নং সমীকরণটা যোগ করে দেওয়া হয় তাহলে আমাদের প্রমাণটা সম্ভবত হয়ে যাবে। আমরা একটু প্রমাণটা করছি। তাহলে 1 নং যোগ 2 নং, 1 যোগ 2 নং সমীকরণ করে পাই। তাহলে 1 নং এর লেফট হ্যান্ড সাইড আছে ab স্কয়ার, 2 নং এর লেফট হ্যান্ড সাইড ac স্কয়ার সমান 1 নং এর রাইট হ্যান্ড সাইড bd স্কয়ার প্লাস ad স্কয়ার প্লাস 2 * bd * de, 2 নং এর রাইট হ্যান্ড সাইড প্লাস bd স্কয়ার প্লাস ad স্কয়ার মাইনাস 2 * bd * de, আমাদের ক্যালকুলেশন করলে 2 * bd * de চলে যাবে, বা এখানে থাকবে bd স্কয়ার একটি bd স্কয়ার একটি, তাহলে 2bd স্কয়ার আর ad স্কয়ার একটি প্লাস 2ad স্কয়ার, দুইটা থেকে 2 কমন নিলে bd স্কয়ার প্লাস ad স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় প্রশ্নটা তোমরা বুঝতে পারছো। এখন আমাদের প্রমাণটা হয়ে গেছে, 2 * bd স্কয়ার প্লাস ad স্কয়ার প্রমাণিত। আমাদের খ নাম্বারের সলিউশন শেষ। চলে যাচ্ছি আমরা গ নাম্বার প্রশ্নের সলিউশনে। গ নাম্বার প্রশ্নটা তোমরা এটা রিলেটেড খুব বেশি সময় নেবে না, খুব অল্প সময়ে হয়ে যাবে, আমরা একটু ধৈর্য সহকারে শুনবো। গ নাম্বার প্রশ্নটা বলা হয়েছে, উদ্দীপকের চিত্রটি অঙ্কন করে প্রমাণ করা যে 3ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার সমান 4 * ad স্কয়ার প্লাস bd স্কয়ার প্লাস cf স্কয়ার। গ নাম্বার প্রশ্নের সলিউশনে আমরা প্রথমে একটা ত্রিভুজ আঁকবো, a b c, অর্থাৎ a শীর্ষের বিপরীত বাহু হচ্ছে a, b শীর্ষের বিপরীত বাহু b, c শীর্ষের বিপরীত বাহু c, এবং এটার মধ্যমা AD আর এটার মধ্যমার দৈর্ঘ্য ধরে নিব D, এটার মধ্যমা BE, এটাকে ধরে নিব E, আর এই CF এর মধ্যমা F CF। এখানে মনে করি ত্রিভুজ ABC এর AB BC AC AB বাহু ত্রয়ের দৈর্ঘ্য যথাক্রমে ABC এবং মধ্যমা ত্রয় AD BE
CF এর দৈর্ঘ্য যথাক্রমে DEF। আমরা এটা পিথাগোরাসের অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের মাধ্যমে প্রমাণ করব। আমরা জানি AB স্কয়ার প্লাস AC স্কয়ার সমান 2 ইনটু BD স্কয়ার প্লাস AD স্কয়ার। তাহলে আমরা বাদে ক্যালকুলেশন করি। AB স্কয়ার মানে AB মানে হচ্ছে C স্কয়ার প্লাস AC মানে হচ্ছে B স্কয়ার সমান 2 ইনটু BD মানে এই অংশটুকু মানে A এর অর্ধেক, তাহলে A/2 তার উপরে হোল স্কয়ার প্লাস AD মানে হচ্ছে D স্কয়ার। এই সমীকরণটার ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে D স্কয়ার এর মান বের করব। D স্কয়ার সমান হবে C স্কয়ার প্লাস B স্কয়ার সমান এখানে হবে 2 ইনটু A স্কয়ার বাই 4 প্লাস 2D স্কয়ার। ক্যালকুলেশন করছি আমরা পাশে। প্রশ্নটা আমরা এখন মুছে দিচ্ছি। উপরে একটু সলিউশন করছি, আর অল্প সময় লাগবে। বা C স্কয়ার প্লাস B স্কয়ার সমান এই 2 আর 4 এর কাটা থাকে 2 A স্কয়ার বাই 2 প্লাস 2D স্কয়ার implies that 2D স্কয়ার equals C স্কয়ার প্লাস B স্কয়ার minus A স্কয়ার বাই 2 বা 2D স্কয়ার equal লসাগু করলে 2 ইনটু C স্কয়ার প্লাস B স্কয়ার মাইনাস A স্কয়ার। তাহলে আমাদের এখানে কি হয়, D স্কয়ার ইকুয়াল হয়ে যাচ্ছে 2 ইনটু C স্কয়ার প্লাস B স্কয়ার মাইনাস A স্কয়ার ডিভাইডেড বাই 4। এটা এক নং সমীকরণ। এখন আমরা আমাদের প্রায় শেষ পর্যায়ে আমরা এখন প্রত্যেকটা মধ্যমান স্কয়ার আমরা বের করে নেব। তাহলে ই স্কয়ার সমান কত হবে? একইভাবে আমাদের ত্রিভুজটা ছিল এরকম ABC AD CF। তাহলে AD গেল, এবার BE থেকে E বের করব। তাহলে AD এর ক্ষেত্রে D বের করছি, দুই পাশ অর্থাৎ এই D রেখার দুই পাশের বিপরীত বাহু হচ্ছে এটা ছিল C আর এটা ছিল B। তাহলে 2 ইনটু C স্কয়ার প্লাস B স্কয়ার মাইনাস A স্কয়ার তৃতীয় বাহু। ঠিক একইভাবে E স্কয়ার সমান হবে E এর বিপরীত পাশের দুই বাহু, তাহলে C স্কয়ার প্লাস A স্কয়ার ইনটু 2 মাইনাস হচ্ছে B স্কয়ার বাই 4। এটা সমীকরণ নাম্বার 3 2 নং সমীকরণ। এবং F স্কয়ার সমান হবে 4 ইনটু 2 ইনটু F হচ্ছে আমাদের এটা, তার দুই পাশের বিপরীত বাহু হচ্ছে A স্কয়ার প্লাস B স্কয়ার মাইনাস হচ্ছে তৃতীয় বাহু C স্কয়ার। তাহলে এটা সমীকরণ নাম্বার 3। শিক্ষার্থীবৃন্দ 1 2 3 এই তিনটে সমীকরণ আমরা এখন যোগ করব, তাহলে আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে যাবে। 1 যোগ 2 যোগ 3 নং করে পাই। তাহলে পাশে লেফট হ্যান্ড সাইডে কি হবে? D স্কয়ার প্লাস E স্কয়ার প্লাস F স্কয়ার ইকুয়াল এই পাশে হবে 2 ইনটু C স্কয়ার প্লাস B স্কয়ার মাইনাস A স্কয়ার ডিভাইডেড বাই 4 প্লাস 2 ইনটু C স্কয়ার প্লাস A স্কয়ার মাইনাস B স্কয়ার ডিভাইডেড বাই 4 প্লাস 2 ইনটু A স্কয়ার প্লাস B স্কয়ার মাইনাস C স্কয়ার ডিভাইডেড বাই 4। শিক্ষার্থীবৃন্দ এবার আমরা এখানে লসাগু করব। লসাগু করলে 4 উপরে আসবে 2C স্কয়ার প্লাস 2B স্কয়ার মাইনাস A স্কয়ার, 2C স্কয়ার প্লাস 2A স্কয়ার মাইনাস B স্কয়ার, 2A স্কয়ার প্লাস 2B স্কয়ার মাইনাস C স্কয়ার। ক্যালকুলেশন করলে উপরে আসবে 3A স্কয়ার প্লাস 3B স্কয়ার প্লাস 3C স্কয়ার। এখন আমরা এখান থেকে 3 কমন নিব, তাহলে আমাদের হয়ে যাবে D স্কয়ার প্লাস E স্কয়ার প্লাস F স্কয়ার ইকুয়াল 3 ইনটু AB স্কয়ার A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার ডিভাইডেড বাই 4।
এটার আর যদি গুণ করি তাহলে এটা নিচে 1, এটা দিয়ে গুণ করলে আমাদের কি হয়ে যাবে 4 ইনটু যাবে বাদিয়ে 4 ইনটু d স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস f স্কয়ার সমান 3 ইনটু s স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন a b c d e f এই মানগুলো যদি আমরা ত্রিভুজ থেকে বসিয়ে দেই অর্থাৎ সাজিয়ে দিলে আমাদের হয়ে যাবে 3 ইনটু a মানে হচ্ছে bc বাহু, তাহলে bc স্কয়ার, b মানে হচ্ছে ac স্কয়ার, c মানে হচ্ছে ab স্কয়ার। শিক্ষার্থীবৃন্দ 4 ইনটু d মানে হচ্ছে ad স্কয়ার প্লাস e মানে হচ্ছে be স্কয়ার প্লাস f মানে হচ্ছে cf স্কয়ার। দেখো এখন আমাদের পুরোপুরি সম্পর্কটা মিলে গেছে, ab স্কয়ার প্লাস ac স্কয়ার প্লাস bc স্কয়ার, অথবা এটা আমরা যদি bc স্কয়ার দেই এটা ac স্কয়ার দিতে পারি, আমাদের পুরো অঙ্কটাই মিলে গেছে। be স্কয়ার প্লাস cf স্কয়ার প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ধন্যবাদ, আবার দেখা হবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ভালো থাকবে পরবর্তী কোনো ক্লাসে।